প্রিয় দর্শক, লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠানে আবার স্বাগত। সবাইকে আবারও ধন্যবাদ যারা টিভির পর্দার সামনে আছেন। বিরতিতে যাওয়ার আগে উই হ্যাড এ কলার অ্যাবাউট যে হাউজিংয়ে উনি এলিজিবল কিনা এবং নিতে পারবেন কিনা, এবং সেটা ওনার ওয়াইফ যে স্পাউস ভিসা এসেছেন, তো ওনার ওয়াইফের কোনো ক্ষতি হবে কিনা। So Mr. Hawk had given the answer very nicely when we had shared the answer, and I think the last thing on that is to say this, that আপনারা এটা খেয়াল রাখবেন, আপনারা খেয়াল রাখবা যে কলার আগে ফোন করছিলা যে হাউজিংও যাইতে পারবা, কাউন্সিল হাউজিং তো যেতে পারবা, বাট কোনো সময় হাউজিং বেনিফিট এটা দেখুন যেন ফার্দার ক্লেম করেন না, যেন আপনার ওয়াইফে তো স্পাউস ভিসায় যে আইসেন তাই তো এলিজিবল না কোনো হাউজিং বেনিফিটের লাগে, এবং তাই জানলাম না তাই 2 বছর পাইছেন না 5 বছর পাইছেন না 10 বছর পাইছেন, এবং আপনি এটা আপনার নিকটস্থ যে কোনো লয়ার গেছে আপনি বুঝুকা, এবং 10 বছর রুটে যারা আছেন অবশ্যই একটা নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড আছে, বাট যদি কোনো সময় কোনো হার্ডশিপের লাগিয়া পাবলিক ফান্ডে যাইতে হয়, কিছু এক্সামশন আছে কিছু, বাট এটা হার্ডশিপ দেখাইতে হইব। আই ডোন্ট নো ইফ হার্ডশিপ ইজ দ্য রাইট ওয়ার্ড, ইট ইজ similar to hardship, but the destitute is the right word. যদি destitute হয়ে তখন তাইলে হয়তো they can apply. So এটা বাট পারতপক্ষে কোনো বেনিফিটও চাইতে না, এবং এটা বোঝার লাগে প্রিয় দর্শক, এইসব আমরা যেসব অ্যাডভাইস দেই এইসব অ্যাডভাইস আপনারা মনে রাখবা শুধু একটা গাইডলাইন, এবং আপনারা অবগত করার লাগিয়া, আপনারা রাইট আইডিয়া রাইট ফতে দেওয়ার লাগিয়া, আপনারা কোনো সময় মনে করেন না যেন এটা লাস্ট অ্যাডভাইস। আপনারা সব সময় আমরা অনুরোধ আপনারা নিকটস্থ যে কোনো সলিসিটরের লগে বুঝিয়া অ্যাকশন নিবা, ঠিক আছে? আমরা একটা আপডেটে যাব ফ্রম মিস্টার হক। তার আগে মিস্টার হক আমি কল একটা নিয়ে নেই। আই উইল ডেফিনেটলি কাম টু ইউ আফটার দিস কল। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফখরুল ভাই, ম্যানচেস্টার থেকে খোকা। আমি এখন স্পাউস ভিসা আছি, নেক্সট মান্থ আছে আমি লিফটের মধ্যে যাই। তো কারেন্টলি আমি আমার আপনার লোকে থাকি আর কি, আমি আমার ওয়াইফ এন্ড মেইনটেনেন্ট। সো এই ক্ষেত্রে আমার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কিতা দেখানি আছে, আর একটু আমার কিতা প্রোভাইড করা লাগবে কি আমার ইস্যু। আপনি ইনডেফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করবা, ঠিক আছে নি? ঠিক আছে, এখন বর্তমানে কই থাকরা আপনারা? আমার আপনার লোকে মেইনটেনেন্ট। ওকে, এখন কিলা দেখানি লাগবে অ্যাকোমোডেশন? ওকে, ঠিক আছে, আমরা বুঝতাম পারছি আপনার প্রশ্ন। আপনি ফোন রাখি এখন আমরা আলোচনা করবো, ইনশাল্লাহ আপনার উত্তর পাইবা আপনি, ঠিক আছে? সো what কিরা দেখাইতে হইব when he applies for indefinite leave, especially in terms of accommodation? অ্যাপ্লিকেশনটা এনের লাই করবা না এনের ওয়াইফের লাই করতা? আমার মনে হয় যাই হোক স্পাউস যেন স্পাউস বিষয় করবা। এখন যদি কইছি না তাদের ফাদারের ঘরে থাকুন, হ্যাঁ, ফাদারের ঘরে থাকলে এটা কোনো প্রবলেম কিছুই না। ফাদার তার মানে যে পারমিশন তাকে বৈধভাবে থাকার লাগি কোনো অসুবিধা নাই। লেটার দিবা, একটা লেটার দিয়ে কইবা যে আমার ঘরে তারা থাকুন, বুঝছেন না? এখানে যদি অ্যাকোমোডেশন রেন্ট পে না করার লাগে, কত হলে আপনি লিগেলি যদি কোনো বাইন্ডিংস না থাকে, লিগেল বাইন্ডিংসটা কি তা যে গড়টা কাউন্সিলের, অনেক সময় আমরা মানুষের দেখা যায় কি গড় কাউন্সিলের তারা গড় যে আসুন যদি কাউন্সিল জানে, হ্যাঁ, প্রপারলি কাউন্সিলের নলেজও থাকতে হবে তারা যে গড় আসুন, তখন যদি কাউন্সিল কয় ইউ ডোন্ট নিড টু পে এনি রেন্ট, দ্যাটস ফাইন, ঠিক আছে, এটা কোনো আমরা কোনো প্রবলেম হইতো না। এবং তাদের আব্বা একটা চিঠি দিবা, এবং কাউন্সিলের যখন গড় যখন থাকবা কাউন্সিলের গড়ের মধ্যে তো স্পাউসের মধ্যে যেখানে একজনের নাম দেখা যায় আছে থাকবে, এটা কোনো সমস্যা কিছু না। অ্যাকোমোডেশন সংক্রান্ত ব্যাপারে এই লেটারই এনাফ।
Yes, one thing I want to say about সামান্য একটা অ্যাড করি about housing, ওই যে আগের যে একটা কোল আসছিল তারপরে এখনো আসছে about accommodation. Accommodation is a adequate accommodation. Accommodation এখন আর নতুন রুলস আর বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে না because all the stress is on the 18,600. We were talking about it in the break. So that's where all the stress is. তারপরে আমি যেটা বলতে চাচ্ছি that accommodation আপনারা মনে রাখবেন that it has to be a room for you exclusively for you as a couple. So a roomটা overcrowded hote parbe na, sharing hote parbe na, exclusive for you. সেটা একটা sort of classic immigration rule যেটা আপনারা মনে রাখতে হবে. So আশা করি সেটা ইউজফুল হয়েছে. যাচ্ছি নেক্সট কলার কাছে. হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. Afa, can you tell me what the guidelines that I need to know to bring a spouse over from Bangladesh? Yes, we will go over the guidelines. Is there anything in particular that? Yeah, in particular the salary. The salary. Yeah. Okay. All right, we will do that. You can put the phone down and you can listen to us. Shall we talk in English or Bangla? The income threshold is 18,600. তারপরে তো accommodation থাকতে হবে. তারপরে you need to show that you have a subsisting marriage. আপনার বিয়ের প্রমাণ দেখাতে হবে. Your marriage registry, registered married, either here or in Bangladesh. আপনি তো বাংলাদেশ থেকে আনাবেন. You will bring your wife over, so obviously you need your marriage certificate. And anything else, Mr. Hawk? Actually, here one thing. What I told you before, 18,600 pound. If anyone's salary is less than 18,600 pound, his application will put on hold. Yes. Because the case is pending in the Supreme Court. We That's remember right. that. Everyone, when we sit in the farm, then everyone questioning us whether any decision has been made in this regard. Not yet any decision made. So anyone if want to apply now on the basis of 18,600, first requirement is that he must show his employed or self-employed and his gross salary is 18,600 pound, minimum for last 6 months, pay slips, P60, bank statement. Bank statement should show that his salary is coming to his account. Yes. This is the basic requirement. Yes. Accommodation is normal accommodation and marriage subsisting proof. Marriage document, as you said before. That's right. Yes. Marriage documents, not only this, if someone marry someone in Bangladesh, within more than 2 years, they did not maintain communication with each other, they will treat his marriage not subsisting. Yeah, so subsisting so we have to remember important. that. Yes. Okay, so normally you have to prove marriage subsisting and document as proof of marriage and your last salary for last 6 months, 18,600 pound as gross salary. As gross salary. And normal accommodation. And that's for 6 months if you're with the same employer. Environmental health report for accommodation. These documents. That's right. And if you're self-employed, then you need to show one and person who is the sponsor, he must be settled in the UK or the British citizen. Thank you very much. That is such a elaborate set of rules, very helpful. Thank you very much. One thing that interesting about this is the MM case kotha apni age bolchilen that is in the Court of Appeal. Ami porechi okhane ki that everything that was talked about and the Secretary of State submissions. ওখানে এক জায়গায় আছে that you know if the 18,600 না মিট করতে পারলেও they can always claim human rights. এই সেই সুযোগটা দেয়া হয়েছে even from Bangladesh. So that was quite a bit of a thingy. But in effect, তারা কি এই ধরনের আর্গুমেন্ট তারা does it hold water? তারা কি এই ধরনের আর্গুমেন্টে ইয়ে করে if you argue human rights, আমি তো সব সময় এই প্রোগ্রামে আমি বলে থাকি that argue human rights, বাংলাদেশ থেকে আসলেও the human rights is engaged and you can argue that, but the Secretary of State does not like human rights. So but she's using that in court. So the irony. But I want to hear. Human rights always prevail here. We cannot think anything except human rights. But it is a family life. Human right is involved here. Exactly. But that's why the judge has wide power to consider the human rights matter in this regard. Anyway, but the anti-clearance officer
Anti-clearance officer will consider the law, what the law states. So, yes. Now, more than 2,000 application is still pending. Yes. Because of salary is less than 18,600, yes. that did not give any decision. Yes. Even it is pending in the Home Office, more than 300 or something like that, and anti-clearance, there is High Commission, more than 2,000 applications is still pending. Yes. So if anyone wish to apply, he can make an application now, and hopefully if the verdict came in his favor, yes. then it would be helpful. যাই হোক দেখি আজকে দেখি আর দুই একটা কল নিতে পারি কিনা we are nearly coming to the end of the show, so দেখি ফোন লাইনে কে আছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট লেভেল লাগে অ্যাপ্লাই করতাম। জি জি, তো আমি ভিসা হচ্ছে গিয়া 20 মার্চ মে 2012 আমার ভিসা পাইছি, আর 20 আগস্ট 2014 হচ্ছে শেষ। জি। তো আর আমি আইসি হচ্ছে 10 জুন 12। জি, এখন আমি কোন সময় অ্যাপ্লাই করতাম, আর আমি এখন লাইসেন্স এক্সেস দিছি না, এক্সেস যদি আমার সার্টিফিকেট না আয় তো আমি কি করতাম? ওকে, ঠিক আছে, আমরা পাইছি আপনার দুইটা প্রশ্ন। আপনি কবে অ্যাপ্লাই করতা এবং লাইফ ইন দ্য ইউকে যদি না আইতে কিতা করতা? ঠিক আছে, আপনি ফোন রাখিতে পারবা, ইনশাআল্লাহ আপনার উত্তর পাইবা। আমি বুঝতাম পারছি আপনার প্রশ্ন, আর ধন্যবাদ আপনি লিটল হেল্প উইথ পিয়া ফোন করার লাগি। আর কি যে তাই ভিসা ইন জেনারেলি দেওয়া 27 মান্থের লাগে, ঠিক আছে? মে টু অগাস্ট, জুন জুলাই আগস্ট 3 মান্থস এক্সট্রা তান ভিসা পাইছুন, তবে অ্যারাইভেল ডেট তে উইথিন 2 ইয়ার্স তান অ্যাপ্লাই করতে পারবা। অ্যারাইভেল ডেট, এটা নাম্বার 1। এখন কোয়েশ্চন হইলো যে তান যদি আইএলআর লাগি মানে ইনডিফিনিট লেভেল লাগি অ্যাপ্লাই করুন, তাহলে এটা ফার্স্ট কন্ডিশন হইলো লাইফ ইন দ্য ইউকে ডেস্টেন্ট B1 তান কমপ্লিট করতে হইবা। এনিওয়ান যদি এটা সম্ভব না করতে না পারুন, তো অল্টারনেটিভ রাস্তা যেটা আছে, আমরা মানে ভিসা এক্সটেনশনের লাগি অ্যাপ্লাই করতে পারেন। জি, মানে আপনার প্রচুর সময় আছে আমি মনে করি, আপনি চেষ্টা করুন। এখন বালা করে পড়াশোনা করে এর আগে প্রিপারেশন নিন, নিয়ে যদি অ্যাপ্লাই করতে ওকে। জি, দর্শক আসলে যে B1, B1 is not really difficult, it's quite basic level, well it's more conversational, hard হয়ে যায় আমরা মানুষের লাগি, but আসলে I don't think it's impossible. আপনারা A1 দিয়ে আসছেন, আপনারা A1 করেছেন, তো B1 পারবেন না কেন? B1 পারলে লাইফ ইন দ্য ইউকে পারবেন না কেন? অবশ্যই পারবেন, এবং আপনারা সাহসের সাথে সেটা ট্রাই করেন, এবং ইনশাল্লাহ আপনার হয়ে যাবে ইন টাইম। আর যদি হয় না সময় মতো, মিস্টার হক যেরকম বলেছেন আপনার এক্সটেনশন অ্যাপ্লাই করতে পারেন। তো এক্সটেনশন পাওয়ার পরে ইন অর্ডার আপনি বলবেন যে এই টেস্টটা আমি করতে পারিনি, এটার জন্য এক্সটেনশন দেওয়া হবে। তারপরে এটা করার পরে আপনার এনি টাইম ক্যান অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট, এনি টাইম আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। Hi, I got a question. Yeah. My husband got independent leave last year. Yes. And this year is going to be 3 years he's been in this country. Can he apply for British passport? Okay. Right. He came on a 2-year visa. Is that right? Last year, which month? Okay. Ask him which month last year. Last year, which month did he get indefinite leave? If he can, then what does he need? Okay, we will go over that. I just wanted to clarify which month did he get his May 10th. Okay, fine. We have your question and we understood it perfectly. We will give you the answer right now. You can either listen on the phone or put the phone down and listen. Thank you very much for calling Legal Help with Piya. Yes. This important questions. I think it would be better for me to speak English in this regard. Okay. Go ahead. There is a requirement for 3 years. If the ILR holder is his wife is a British citizen, then 3 years. 3 years since arrival. Yeah. To May 2013, he got Yes. the visa. Yes. So May 2014 in January. Yes. Would be 3 years.
Yes. he can apply for British naturalization, not British passport. It's called naturalization application. Yes. If his naturalization is successful, Yes. then he will get the British passport. Okay, so the second part of the question was kiki lagbe naturalization Yes, rules for very briefly. naturalization, briefly thing is that life in the UK test, and B1 certificate, marriage certificate, and both passport. Thank you very much. Also, there is now the good character. In the naturalization application, there is the good character requirement. So, criminal record check kora hobe, say any civil judgments against him, egulo take into account hobe against his good character. And tarpore he will need 2 referees, one professional and one not professional on the naturalization form. But as Mr. Hawk said, naturalization korte hobe seta approve howar pore he can then apply for British passport. Thank you. আপা যে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ফর কমনলি আমি এখানে কইতাম চাইলাম যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন আপনি যে ইম্পর্টেন্ট ইস্যুটা আনছেন গুড ক্যারেক্টার। জি জি, গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টটা কিন্তু ভেরি ভাইটাল এবং ক্রুশিয়াল ম্যাটার। এটা কিন্তু আমরা খুব গুরুত্বের সঙ্গে বিষয়টা আমরা কনসিডার করতে হইব। আমরা যদি দেখা যায় যে একজন মানুষের বিরুদ্ধে একটা ফাইন আছে, যে কোনো একটা স্ট্যাটিউটরি বডির ফাইন আছে, এই ক্ষেত্রেও দেখা যাবে যে 3 ইয়ার্স তার সিটিজেনশিপ তারা রিফিউজ করে রেখে দিব। 3 ইয়ার্স পর্যন্ত তাই অ্যাপ্লাই করতে হবে না এই ফাইন হওয়ার বাদে। এরপরে আরো আছে যদি দেখা যায় যে 12 মাসের ইমপ্রিজনমেন্ট হইছে, 7 ইয়ার্স পর্যন্ত করতে পারত না। আর 12 মাস থেকে 4 বছর পর্যন্ত যে ইমপ্রিজন থাকে তাহলে 15 ইয়ার্স। আর 4 ইয়ার্সের বেশি যদি হয় ইমপ্রিজনমেন্ট, দেন তারা ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু আমরা মনে রাখা উচিত। আমরা এটা সব মানে রিকোয়েস্ট করতেছি যারা মানে ইন্টেনশন আছে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করার লাগি, ন্যাচারালাইজেশনের লাগি বা রেজিস্ট্রেশন লাগি যারা অ্যাপ্লাই করতে চান, যে ভুলেও যাতে কোনো ধরনের ন্যূনতম কোনো ফাইন বা কোনো ধরনের ক্রাইম বা কোনো সাথে আপনি বাসে ট্রাভেল করা, আমি এক্সাম্পল দিই, বাসে ট্রাভেল করার সময় আপনার টিকিট চেক করে টিকিট দেখা গেল যে আপনার যে রিকোয়ার্ড ফান্ড নাই আপনার কার্ডের মধ্যে, এটা লাগি ফাইন করলো, তো এটা কিন্তু সিটিজেনশিপ এফেক্ট করবে। অ্যাবসলিউটলি মিস্টার হক, আমি একটা জিনিস রেজ করতে চাই এখানে। এটা আপনি মনে করেন না এটা what an irony it is that it is the I think the MAC advisory body, government advisory body advising that citizenship বেচার জন্য for sale. So এই যে আমাদের হোম অ্যাফেয়ার্স committee chairperson Keith Vaz has vehemently spoken against this and said, how could it be? How does this tie in with the philosophy যে the brightest and the best should come, and যারা ক্লিন রেকর্ড আছে, যারা গুড ক্যারেক্টার আছে, তারা সিটিজেনশিপ পাবে। সিটিজেনশিপ ইজ a very very prized thing. এটা আবার বেচা কিভাবে হয়? So this is something else. We will talk about that in another program. আমার মনে হয় প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। Very very quickly with the settlement rules under the points based system, এখানে ওই যে যেখানে বলছিলাম যে the long residence যে ILR পেয়েছেন তার spouse will not be able to count on the time beforehand from the 6th of April, but tier 1 tier 2 settlement route যারা 5 years qualifying period এটা amalgamate করতে পারবে। So if they were here on a tier 1 and a tier 2 সেটা add করতে পারবেন এখন। So that is a 5-year route, and that's about it. I mean, Jani, Mr. Hawk also wanted to say something, but I'm so sorry. Ekdom shomoy nai. Next, we will hear from you more. Priya Darshok, just before I go, I just wanted to share one last thing with you. At the very beginning of the program, I spoke about Dr. Martin Luther King. আর ওনার স্পিচ দিয়ে আমি শেষ করতে চাইছি, এবং ওনার স্পিচ ছিল I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. So এই জিনিসগুলো আমি বলছিলাম যে কিছু কিছু মানুষে কে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের স্পিচ দিয়ে মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবন ভাবনাকে একই বিশ্বজনীন বৃহত্তর সমুদ্রের মধ্যে নিয়ে যেতে সক্ষম হন। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং লিগ্যাল হেল্প উইথ পিয়া দেখতে থাকবেন।
শুভ সন্ধ্যা।